আরেকটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করাচ্ছে, কোরআন দিয়ে শপথ করাচ্ছে। বল কোরআনে হাত দিয়ে বল টিএমসি কে ভোট দিবি। কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি। হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। তোদের অবস্থা এত খারাপ, তোদের মাননীয়া বললো কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই, হারাম কাজে জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। বুঝতে পারছেন? এই দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোনো শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমের। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমের শপথ করে যে এই কাজটা করবি বল, আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে, জান বাঁচানো ফরজ। শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম খেয়ে মিথ্যার জন্য অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মশলা তিন নম্বর মশলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে, আল্লাহ তো দেখছে, নাচারে শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই তাকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে। কাফারা 3টে রোজা। আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জুম্মায় 3টে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে সাপোর্ট করা যাবে না।